এই বর্তমান, আগে আপনারা দেখতেন হাতের মধ্যে দান চুরি হইতো, হয়নি? হইতো নি? এখন সোরের যদি দানের গলার দি কোন বাবা যা তুই দান করে লই যা, কবে আল্লাহরা আগল বানাইছে। বড় ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, লক্ষ লক্ষ টাকার জিনিস কিচ্ছু নেলা। এত নজর কোন দিকে? হজরত মোবাইল শরীফের দিকে, টাকার দিকে, স্বর্ণের দিকে। হজরত আল্লামা মোবাইল শরীফ এখন আর চানা ইএমও একটা নম্বর আছে, এটার ডরে মোবাইল নেয় না, কারণ এটা দিয়ে নম্বর, এটা দিয়ে সিডি করলে মোবাইল এটা কেউ চালাইলে আবার এটা শু করে অমুক জায়গা আছে, এত দাম আছে সিয়ালা। আর এন গত বছর এতে গাবতে আর বুকুর উদ্দ লেগে গেছে মোবাইল 3 আনা ছিল, দামিয়ান লেগে গেছে চোরা। আয় করছে জিডি, এই মসজিদে বইয়ে জিডি করে দিছি। ডিএসবি রে ফোন করে আনলাম, ভাই এটা করি দেন না। ও আফসারি ভাই 8টাও তো করছি জিডি আজ 1 বছর, আইও তো হাই না। বললাম ঘটনা কি হয়েছে? কহেরা ফার্স্ট খুলি বেশি এলায়, অথবা আরেক দেশে চালান করে দেয়, তাইলে আর এই নম্বরে কাজ করে না। সিম লাগাইলে শু করি এলাম। আফসারি ভাই মোবাইল, আমি আপনার বেবো সেট বলছি, আসসালামু আলাইকুম, আছি আমি। তো মোবাইল এখন টাকা আর স্বর্ণ, আরো কিছু চোরা আছে ব্যাংক হ্যাক করে, কডে চুরি করবি হাতে ব্যাংকে তো লুট করিয়ে এলায়। আরো কিছু চোরা আছে ক্রিপ্টো কারেন্সি, পয়েন্ট বেছে তোর তো ডলার নেই। আরো কিছু চোরা আছে আমার হজরত জো বাইডেন ভ্লাদিমির পুতিন, এই যে টাকা খেয়াল কর, ওয়াজ বুঝিল ন মজা বুঝদিন। এই টাকাটা দেখ এর 50টা সিগন্যাল আছে, কয়টা? এটা কি নোট? জেনুইন নোট, আসল নোট। এটার একটা নম্বর আছে গ জ 46, কেমন 46, আরো অনেকগুলো সংখ্যা আছে, শেষ সংখ্যাটা বলছি। তো এই 46 যদি একটা সিগন্যাল বেশ কম হয় তাহলে এটা কি নোট? মানে ফেক নোট, জাল নোট। তো এটা সব ঠিক আছে, 46 ঠিক আছে। এই সিস্টেমে যদি 1 কোটি নোট গভর্নমেন্ট ছাড়ি দেয়, পৃথিবীর কেউ জানতো না, এরা 6-7 জন কমিটি যারা আছে, এই নোটটারে বলে সুপার নোট। এই হজরত আমেরিকার এই ঘটনাটা সিস্টেম করে, সুপার ডলার দিয়া তামাম পৃথিবীর পরমাণু হামলা চেয়ে শক্তিশালী হামলা এটা। ইরাককে দখল করার আগে সুপার নোট দিয়ে সম্পদগুলো লেগে গেছে গা। এই 1 বছর আগে তুরস্কে অনেকগুলো সুপার নোটের ডলার অরিজিনাল, পৃথিবীর কোনো মেশিনও দৈত্য নদী ডলারটা 2 নম্বর ডলার, ঠিক আছে। ওই নম্বরে 1 দিয়ে দিই, পাবলিকের হাতে গেলে তো আর এটা বুঝতো না, কথা ঠিক নেই। এখন এই তামাম পৃথিবীর সবচেয়ে বড় চোরাকে ইবলিচ্ছা, কে রে? এই ইবলিচ্ছা তোর ইমানটা হ্যাক করিয়ে লেব। কখন? প্রশ্ন কর, কখন? তুই যখন মরবি হয় তার 1 সেকেন্ড বাকি। আল্লাহ শানের সাথে বেয়াদব মার্কেটিং করে, ইন্নিলা উগাউবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ এই আদমের কারণে আজ জান্নাত খোয়াইছি। আদমের ফলা মাইয়া জালগা থাই কেন জান্নাত যায়, আইসা আইলে হয় তাগো একদিন আর 10-12 দিন যা লাগে। তখন কিতাম আমার কেয়ামত পর্যন্ত বিশ্বে লাগান, ওই ইন্নাকা মিনাল মুনজিরিন, যা তোরে দিলাম কেয়ামত পর্যন্ত হয়। তবে হেতে কই ইন্নিলা উগাউবিয়ান্নাহুম আজমাইন, অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করবো। আজমাইন আবার তাকি দেনছে সবাইকে। আল্লাহ চুপ কর বেয়াদব, ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসিন। আর নেককার বান্দাগুলোর লগে ফাইতে না, হাজী মনির সহ আল্লাহওয়ালা যারা, তাদের ইমান। এই ইমানটা হ্যাক করার জন্য হেতে মরণের 1 সেকেন্ড আগে আল্লাহর কাছে আইব। এই কথা শুনি বাইর চলে যাই, কয় সেকেন্ড আগে? 1 সেকেন্ড। অর্থাৎ 6টা স্টেশনে আপনার রুটা ব্রেক দিয়ে কবজ হবে। যখন এই হুলকুমে আইব, ওই যে বালাগাতুল হুলকুম ওয়াহিন এই জিন তানজুরুন, তারপরে কি ওয়া বাসারুকাল ইয়াউমা হাদিদ। এই রুটা এখানে আসলে আপনার চক্ষু খুলে যাবে, রাডার মেশিন হয়ে যাবে, আসমান জমিন দেখবেন, জান্নাত জাহান্নাম দেখবেন। হয়া তার কতক্ষণ বাকি? সাকরাতুল মউত চলতে আছে। এই ফাঁকি ইবলিস আপনার বাপ দাদার ওস্তাদের ফিরে সুর ধরিয়ে আইব। মনে নি রে বাবা, কি গো আপনি কত নাইছে? আব্বা আয় 3-4 বছর আগে মরে গেছে, আয় তোর হে মা না ইসলাম বুয়া কি লাইলা হুদা কমা কিতে কর কহে করতে কি রজ গেছে, মক্কা গেছে, আফসারি জয়েন করে বিষয় বলে বুয়া আসলে কে হয়াত কতক্ষণ বাকি? আর চোখের নজরে আপনার রেজাল্টটা দেখাই পারলাম আপনারে। আপনার দৃষ্টিসীমা বাসারুকাল হাদিদ তাম জগৎ ছেদ করে, আপনার রেজাল্ট না দেখে আল্লাহ আপনারে মারত না। এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে, জান্নাত বা জাহান্নাম এদিকে হাতে তাকাই দিচ্ছেন, খেয়াল করছেন নি? চোখটা স্থির নয়, একদিকে আগ করে দিয়েছে হাতে প্রবিজ্ঞা। আল্লাহু আকবার।
যখন আপনি ইমানটা চিন্তা করে লই যে বান্দারে হ্যাক করিয়ে লইব, এবার ইবলিস সূরা রূপ ধরি কোট পাল্টাই গেব, ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি মহামান্য আল্লাহকে ভয় করি। ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর। শয়তানের উদাহরণ হচ্ছে যখন সে মানুষকে বলে কুফরি করো, ফালাম্মা কাফারা, মানুষ যখন কুফরি করে, ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তোরা কইলে কইছি রে কুফরি কইবাল্লা তুই কইছত কা তুই শেষ। এবার বান্দা কো রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমাকে হায়াতটা দেন না, ফেরত দেন। আল্লাহ কো বান্দা আর হবে না, আর হবে না। এই জন্য আল্লাহ শিখে দিছে মহাগ্রন্থ আল কোরআনে, আমি খুতবাতে লিখে দিছি ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আল্লাহ ইবলিস সোরা আমার ঈমান হ্যাক করবার সময়, এই জালগাতে শেষ সময় ঈমান হ্যাক করবার সময় আপনি আরে বাঁচাইয়ে। এই পর্যন্ত 60 বছর 70 বছর ইবাদত করছত, যা করছত, কোনোদিন আল্লাহরে ফোন দিস সত্যি এই সময় ইমান কেমনে ঠিক থাকবো? হুন্ডা অ্যাক্সিডেন্টে তোর মাথাটা মগজ উড়া লাইব, হার্ট অ্যাটাকে মরে যাবি গই, কেমনে ইমানটা ঠিক থাকবি? নবীজির যখন রিমান্ডে নীতি আছে, সাকরাতুল মউত চলে, আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে রোমে আদায় গেছে, হুজুরে আপনি রুল ইতিহাসে হুজুর কান্দি দিছে। আজরাইল তুই আল্লাহকে বুঝিয়ে ঘটনাটা করছ, নবী কিতা আর তো মারিয়ে লাইছ তুই, সাতটাগু আসমান জমিন আর কলজের মধ্যে সাপ দিছ, কিতা করতে আসত? নবী আপনার মতো সহজ মৃত্যু রিমান্ড সাকরাতুল মউত আমি আর কাউকে দেই নাই। কহিটা কি? আমি মাত্র শাহাদাত আঙ্গুলি আপনার বুকের উপরে এমনি টাচ করছি, এর চেয়ে সহজ মৃত্যু আর নাই। আজরাইল রে, এত এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমার উম্মত জালগা, তারা ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, কত দুর্বল মানুষ, তারপরে এইভাবে নির্যাতন করলে তারা কেমনে রে এইভাবে শহীদ মরবে রে আজরাইল? তুমি আজ পর্যন্ত মহান মনিবেরে ফোন দিলে না আল্লাহ, ওই মুহূর্তে আমি কেমনে ইমানটা রাখবো গো আল্লাহ? মৃত ব্যক্তি ফেসক পায়খানা করি দেয়, শুধু নিজের দমটা 30 সেকেন্ড আটকাইয়ে, তো বুঝবেন সাকরাতুল মউত কারে কয়। যাদের পাও পাইছে, জীবনে ব্যথা পাইছে, এটা কি ব্যথা? কত কোটি কোটি ডেল কষ্ট সাকরাতুল মউতের সময় নবীজি প্রমাণ দিয়ে গেছে। তো সেই সময় আপনি ইমান কেমনে রাখবেন? আফসারিদে এত বড় বড় কথা কয়, বাউরে এতে কি জানি, হেতো তো ইমান রাখতে পারি কিনা সন্দেহ। এখন থেকে এতটুকু আজে বুঝলাম, ওনাকে ফোন দিতে হইব, আল্লাহ তুমি মায়া করে আমার ইমানটা দিও, কারণ ইমান হারা হইলে তো আমার সব বরবাদ, ঠিক কিনা? খাদিজাতুল কুবরা শুধু ইমান দিয়ে জান্নাত পাই গেছে। এক সাহাবী আইছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবি, সহিহ আল বুখারী 2808 নম্বর হাদিস। এই লোহার হেলমেট লাগা টাকায় কেডারের লাইনে আইছে, কাফের হই আইছে, মুমিন হইব, হুজুরের কয় ইয়া রাসূলুল্লাহ আসলিম। আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাহুন বিল হাদিদ, লোহার হেলমেট লাগাই নবীজির কাছে আইছে, কয় নবী আমি কি আসলিমু উকাতিলু, আমি কি ঈমান আনিও নাকি এ কোবাকুবি করিও? আমি কোনটা করতাম? আমি কাফের হিসাবে আইসি, আমি মুসলমান হইতাম চাই। নবীজি কো আসলিম সুম্মা কাতিল, ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা। এরপরে লোকটা ঈমান আনলো, তারপর জেহাদ শুরু করলো, জেহাদ শুরু করে অনেক কাফেরকে হত্যা করলো, নিজেও নিহত হয়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়ানোর জন্য প্রস্তুত। সাহাবীর ঘরে কয়, সারে তাকাইয়া দেখ, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করলো না সামান্য, আর অথচ পুরস্কার পাইয়া গেল বিশাল জান্নাত। একই যুদ্ধের ময়দানে মোড় ঘুরে গেছে, সে মুমিন হইল, সে এক ওয়াক্ত নামাজ পড়লো না, দাঁড়িয়ে রাখলো না, টুপি পড়লো না, পাঞ্জাবি পড়লো না, শুধু ইমানের কারণে জান্নাত জান্নাত জান্নাত। আল্লাহ তুমি আমাদের ইমান মজবুত করো। এরপরে আসেন প্রিয় বন্ধুরা, এই আবু তালিব বা এই ফোলাটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত বেচলে দাম যা হইব, এর চেয়ে বেশি সম্পদ নবীজিলে সে খরচ করছে। নবীজির জন্য মেধা, শ্রম, ভালোবাসা সব দিয়ে দিছে। আবু তালিব যতদিন এই দুনিয়াতে ছিল, ততদিন পর্যন্ত আমার নবীর গায়ে কেউ টাচ করতে পারে নাই। ডাইরেক্ট জালগা ডিগলার দিছে, আর বাতিজার পার্টি করি না, তাতে কি রো
আর বাতিজার দিকে চোখ রাঙাবি, চোখ কুলিয়ে লাইব। আবু জাইল্লা ফাঁড়া টাড়া যা আছে ক্যাডার ট্যাডা জোনটা মিনটা ফিনটা কোমালা মোবাইলা গোলামের চুপ। তোর বাতিজা তো মূর্তি শেষ করি তার তারা যা করে করুক, আমি নিজে মূর্তি পূজা করি, মূর্তি ব্যবসা করি, আর বাতিজা নাই ভালোবাসি। তার মতো আশিকের রসুল আবু তালেবের মতো এই জগতে আর আবু তালিব বা হেতে সাকরাতুল মউতে পড়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফ হাদিসটা আইছে, হাদিসটা দুইবার আইছে, 39 নম্বর হাদিস আর 46 নম্বর হাদিসে দেখ কি কইতে আছে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবু তালিব, আবু তালিবের যখন মৃত্যু আইছে, সাকরাতুল মউত চলে, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেছে, চাচা মরিজা নবীজি বুঝে গেছে। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া বিল মুগীরা, আবু জাইল্লা মুগীরা ফাঁড়ারে দুই ফাঁড়ারে পাইছে ডাকাইতে রে। এবার নবীজি কয় আবু তালেব শিওরে গাড়াই চাচা হো। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইয়া আম্মে, কলিজার টুকরা চাচা হো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এ দেখছেন যে আমার পকেটে জান্নাতের সিল আছে, আমি নবী নিজে সিল, চেয়ারম্যান, মেম্বার, প্রিন্সিপাল, তারপরে মন্ত্রী, এমপি, ওনাদের ব্যাগের ভিতরে সিল থাকে ডিউ লেটার দেওয়ার জন্য, যাতে মানুষ নাগরিক সুযোগ সুবিধা সহজে পাইয়া যায়। অফিসে দেখা যায় রানিং থাকলেও যাতে সিল দিতে পারে। নবীজি কয়, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কর। ও চাচা, আমি জান্নাতে সিল দিয়া দিমু ডারে। এবার আবু জাইল্লা কিতা করছে রাজনীতি কি কিতা কালা ফাকাল আবু জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বিল মুগীরা ওয়া আবু তালেব আতারকাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব, তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইবা, বাপ দাদা সহ্য গোষ্ঠী দল করি গেছো, আমি বুঝি একামতের দিনে দল করবা, মানুষ তো তোমার রাজা দরকার আছে, কি দরকার, এটা করিও না। এরপরে আবু তালিবার হুঁশ আছে, কত বড় ডাকাইতাতে এই শেষ মুহূর্ত হুঁশ আছে, হেতে কয় হায় হায় কলা আয় কলা আবু তালিবিন লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। বাতিজা, ও বাতিজা, কুরাইশের এবং বিশ্ববাসী যদি আমার বদনামি না করতো, তাহলে আমি ঈমান এনে তোমার কলিজা ঠান্ডা করে দিতাম। এবার কথা বলার সাথে সাথে চাকা পাঞ্চার, চাকা আজরাইল আলাইহিস সালাম ওয়া নাজিআতে কাকা, কলিজার ভিতরে আদবরিদের রুটা ঠাস করে গেছে। এবার আবু তালেবের পরিণতি কি? এত বড় আশিক রাসূল হওয়ার পরেও, এত টাকা দান করার পরেও। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দেখেন রাবি সহ বলতেছি, এই আবু তালিবের ভাতিজা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বার নাম আব্বাস, আব্বাস আর আবু তালেব ভাই, আপন ভাই। আবার হুজুরের বার নাম আব্দুল্লাহ। দেখছি নিয়ে বাতিজা অজ্ঞা নবী, অজ্ঞা হাদিসের রাবি, আব্বাসের হোলা কইতে আছে। কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বাস্থ্য ভাই বর্ণনা, স্বাস্থ্য ভাই মানে আল্লাহ রসুল, স্বাস্থ্য ভাই কয় না, রাসূলুল্লাহ কয়। কত বড় ডরান ডরায়। আহওয়ানু আহলিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতি আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। জাহান্নামে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে আবু তালেবের, তারে আগুনের দুইটা স্যান্ডেল পরাই দিব। এই আগুনের স্যান্ডেলের কারণে ফায়দে আগুনের মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করিয়া উতরাইব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 212 নম্বর হাদিস। তাহলে আবু তালেব শুধু ইমানের কারণে ফেল, ইমানের কারণে ফেল। এই আবু তালেব কত বড় মুমিন এটা জানেননি? এতে আল্লাহরে মানে, শুধু ফেস লাগছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হিসেবে মানে না। ওই দেখেন খাদিজার লগে যখন বিয়ে করা, তখন নবীজির অভিভাবক কে? আবু তালেব হুজুর। হ্যাঁ, আঙ্গস আলগা মসজিদের খতিব, কি সুন্দর খুতবা করেন, বিয়ের খুতবা হইছে। আর আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 248 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে। হেতে খুতবা দেন হযরত আবু তালেব হুজুর। কে? হযরত চোখ লাল লাল কা বুড়িগাঁও কালি চোখে কোথা হানমুদ আছে, এই কোদার কাটানো চোখ লাল। পিক আপ দে, এই ফিটি কর, রেডি রেডি আদে ভাই মত আদে, রেডি রেডি মার, ফাঁসে মার, ঘুষি মার।
তো আবু তালেব হুজুরে খুতবাদের কেমনে সান আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান হারামান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। এই হাদিস সমস্ত প্রশংসা আল্লাহ। কে কয়?